আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামালউদ্দিন। আপনাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তো এটা নিয়ে আমি উপস্থিত হতাম না। আমাকে অনেকেই আমার পূর্ব ভিডিও টিউটোরিয়ালটা দেখে অনেকেই আমাকে ফোন করেছে। ফোন করে তারা জানতে চাইছে যে আসলে এই টিউটোরিয়ালগুলো নেওয়ার পরে তারা কোন ধরনের বা কী ধরনের কাজ করতে পারবে এবং কাজগুলা কীরকম হবে। তো ভাইজান আপনাদেরকে প্রথমে ধন্যবাদ। তারপর হচ্ছে আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা দয়া করে আমাকে ফোন করছেন সেজন্য আমি অনেক 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 আনন্দিত। আপনারা একটু আমাকে আমার যে টিউটোরিয়ালটা দেখেছেন বা ফেসবুকে বা ইউটিউবে, আপনারা কী করবেন ওই ফেসবুকে গিয়ে ওখানে গিয়ে কিছু কমেন্ট করবেন। কারণ অনেকে হয়তো মানে অন্য ধরনের মাইন্ড করতে পারে বা তো যাই হোক আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ফোন করছে সেটার জন্য অনেক ধন্যবাদ। তো আপনারা আমাদের কাছে জানতে চাইছেন যে টিউটোরিয়ালগুলো আপনারা নেওয়ার পরে কোন ধরনের কী ধরনের কাজ করতে পারবেন এবং কাজগুলো কোথায় কোথায় করবেন। তো আসলে এটা একটা সহজ বিষয়। আপনি টিউটোরিয়ালগুলো পাওয়ার পরে যেমন ধরুন আপনি অনেকে আমাকে অনেক ধরনের কিছু কাজের কথা বলছে, ইফেক্টেবল ছবি, ফ্যাশন শো ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিকে কীভাবে কালার করা যায় এবং কিছু ফাটাচির আগে পুরনো ছবিকে কীভাবে এডিট করা যায়, কালার করা যায় এবং হচ্ছে মানুষের চেহারাকে পরিবর্তন করা যায়। তারপর হচ্ছে কিছু এডিটেবল, এডিটেবল মতলব আপনি একটা যে কোনো একটা জিনিসকে দেখছেন যেটা আমরা পেন দিয়ে মানে কলম দিয়ে আঁকি, সেরকম আপনি একটা দৃশ্য দেখে দেখে আঁকতে পারবেন। তারপর হচ্ছে আপনি ফ্যাশনেবল ছবি করতে পারবেন, বিভিন্ন বড় বড় সিনেমার জন্য যে ইমেজগুলো তৈরি করা হয় সেই জন্য সেগুলো করতে পারবেন। তারপর হচ্ছে অনেক ধরনের আপনি ফটোশপে শুধু কাজ জানা থাকতে হবে। তো আজকে আমি ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছি দুই ধরনের উদ্দেশ্য নিয়ে, মানে দুইটা কথা শুনতে পেয়েছি সেই জন্যে। এক নম্বর হচ্ছে সবাই দেখতেছে CS6 নিয়ে মানে বেশি পরিচিত। তো CS6 হচ্ছে কিছু আপডেট ভার্সন। এখন আপডেটটা কি সেটা আপনারা কয়জন বুঝেন বা কয়জন জানেন আমি জানি না। তো আমি যতটুকু জানি আপডেট মধ্যে যদি CS6 এ যান, এই যে দেখুন টুলগুলো, এই যে টুলগুলো, এই মেনুগুলো, সব মেনুগুলো আপনি CS6 এ যেমন 5.5 এ তেমন 5 এও তেমন। হ্যাঁ, এর আগের ভার্সনগুলো আমি বলবো না, বর্তমানে এই তিনটা নিয়েই অতমত মিল। তো CS6 এ গিয়ে জাস্ট আপনারা ফিল্টারে গিয়ে কিছু অপশন পাবেন নতুন, ঠিক আছে। তারপরে এডিটের উপর 3D গিয়ে আপনি কিছু এডিট 3D কিছু কাজ পাবেন নতুন, ঠিক আছে। নতুন কিছু স্টেবল মানে নতুন কিছু কাজ তারা অ্যাড করছে, এই জন্য হচ্ছে এটা আপডেট। এবং আপডেট অবশ্যই কিছু ভালো কাজ থাকে। যদি এই টুলগুলো জানা থাকে, কাজগুলো মেনুগুলো সম্পর্কে জানা থাকে, আপনি CS6 দিয়ে যা করতে পারবেন 5 দিয়েও তা করতে পারবেন, 5.5 দিয়েও তা করতে পারবেন। এটা কোনো বড় একটা বিষয় নয়। বিষয় হচ্ছে আপনাকে কাজ জানতে হবে, টুলগুলোর সাথে পরিচয় থাকতে হবে, কোন টুলের ভিতরে কি আছে, কোন টুলটা ইউজ করলে এই কালারটা আসবে, এই এফেক্টটা হবে, কার সাথে কি এটা মিল আছে সেটা আপনাকে জানা থাকতে হবে। তো আমার এই টিউটোরিয়ালগুলোতে মূলত ওই রকম বিষয় নিয়ে, যেমন ধরুন এই ফাইলে গিয়ে কয়টা আপনি সাব মেনু পাচ্ছেন, এডিটে গিয়ে আপনি কয়টা ড্রপ ডাউন মেনু পাচ্ছেন এবং আরও কিছু সাব মেনু আছে, যেমন ধরুন ইমেজে গিয়ে আরও পাচ্ছেন, এখানে আরও কিছু ড্রপ ডাউন মেনু আছে। এইগুলো সব কিছু খুঁটিনাটি সব কিছু বোঝানো হয়েছে কোথায় থেকে কোথায়। যেমন ধরো এটা থেকে এটা, এটা থেকে এটা, তারপর হচ্ছে এখানে গিয়ে যদি আরেকটা থাকতো তাহলে এই পাশে একটা, যেমন ধরুন এই পাশে একটা ব্যালেন্স যদি এই পাশে থাকতো, এইভাবে করে আপনারা মানে সব কিছু এখান থেকেই জানতে পারবেন। তো এগুলো 100% ভাবে আপনাদেরকে একটা একটা করে বোঝানো হয়েছে। আমার এই ভিডিও টিউটোরিয়ালগুলো হচ্ছে শুধু ফটোশপ নিয়ে প্রায় আপনার 127টা টিউটোরিয়াল আছে শুধু ফটোশপ নিয়ে। এবার চিন্তা করেন এই 127টা টিউটোরিয়ালের মধ্যে আপনি আলহামদুলিল্লাহ কি শিখতে পারবেন কি পারবেন না। তো ধন্যবাদ সবাইকে, আপনারা আমাকে অনেকে ডাইরেক্ট ফোন করেছেন, ফোন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কারণ আপনি যদি কমেন্টটা করেন তাহলে অনেকেও আমার আরেকজন দেখতে পারবে। এই যে আমি টিউটোরিয়ালটা বানাচ্ছি সেটাও আপনি ওনারা দেখতে পারবে, যেমন ওনারা আগ্রহ হবে। সেই জন্য আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, কারণ ফোন করলে সময় অনেক জায়গায় থাকতে হয়, ঠিক আছে। তো আমি আরেকটা নতুন নম্বর দিয়ে দেবো আপনাদের জন্য, আপনারা ওই নতুন নম্বরে চাইলে আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিও টিউটোরিয়াল সিডিগুলোর জন্য। তো আসুন আপনারা জানতে চাইছিলেন মানে যারা ফটো স্টুডিওর কাজ করে বা ইভেন্টের কাজ করে বা ফটোগ্রাফারের কাজ করে, বিশেষ করে বিয়ে শাদী অমুক সমুক যেটার জন্য কাজ করে, তারা কি ধরনের কাজ করেন দেখুন। আপনি মনে করেন একটা কথার কথা, আপনার অভিজ্ঞতা আছে মানে ফটোশপের উপর, আপনি ভালো ক্যামেরায় শুট করতে পারেন। শুট করার পর আপনাকে এই ধরনের কিছু ইভেন্টের কাজ করতে পারে, আপনি ইভেন্টের কাজগুলো করতে পারেন, আপনি আপওয়ার্কে পাবেন
এবং আপওয়ার্ক, ফ্রিল্যান্স, কোডার গুরু, মানে অনলাইন বেস যারা কাজ করে তারাও এই ধরনের কাজ করতে পারবেন। এবং এই ধরনের কাজের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নিয়ে, স্রেফ একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা নিয়ে প্রায় 9 থেকে 10টা টিপস দেওয়া হয়েছে এখানে। 9 থেকে 10টা টিউটোরিয়াল দিয়ে আপনি শুধু একটা টুল দিয়ে কয়বার চেঞ্জ করা যায় সেটাও দেখানো হয়েছে। প্রায় 8টাতে 10টাতে প্রায় আপনি প্রায় 50 থেকে 60টা টিপস পাবেন, যে এক একটা দিয়ে এক একটা ক্লিকের মাধ্যমে আপনি চাইলে কীভাবে করতে পারেন। ঠিক আছে, জাস্ট আমি আপনাদেরকে কাজটা আজকে দেখাবো না, জাস্ট আমি কী কী করতে পারবেন। যারা মানে ফটোশপের নিয়ে কাজ করতে চান, মানে স্টুডিও নিয়ে, ফ্যাশন শো নিয়ে, তারপর হচ্ছে আপনার ইভেন্ট নিয়ে, তারা এই ধরনের কাজগুলো করতে পারবেন। তারপর হচ্ছে এই ধরনের কিছু কাজ আছে, এই ধরনের কিছু কাজ আপনারা এই কাজগুলো ফলো করতে পারবেন, এখানে অনায়াসে এই কাজগুলো করতে পারবেন। তারপর আর আমার কাছে জানতে চাইছে মাস্ক, চেহারাকে পরিবর্তন করে দেওয়া, চেহারাকে মানে উলট পালট করে দেওয়া, এই ধরনের কিছু কাজের কথা আমাকে বলছে। তো এই ধরনের করতে পারবেন আপনি আপনার নিজের ছবিকে এবং অন্য ছবিকেও। এগুলো আপনি আপওয়ার্কে গেলে অনেক অনেক কাজ পাবেন। আবার এই ছবিগুলো কাজ করে, যেমন ধরুন ইফেক্টেবল ছবি, আমি যেটা বলছিলাম, এই ইফেক্টেবল এই ছবিগুলা, এই ব্যাকগ্রাউন্ড ইফেক্টগুলা, এই যে ব্যাকগ্রাউন্ডগুলা বা ইফেক্টেবল ছবি, এই ছবিগুলো আবার বিক্রি করা যায়। এই বিক্রিগুলো সাইটগুলো হচ্ছে আপনার, পরে সর্বপ্রথমে আমি আপনাদেরকে একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফাইবার। এই ফাইবারে গিয়ে আপনি 100টা ছবি এরকম বানিয়ে বিভিন্ন ধরনের আপনি তৈরি করে ফাইবারে আপনি আপলোড করবেন, অ্যাকাউন্টের মধ্যে তৈরি করে, যেমন হচ্ছে আপনি 100টা ছবি এই ধরনের সেল করবেন $5। তো সেই ধরনের আমি আপনাদের কারো কিছু টিপস দেবো। জাস্ট আপনার আমার কাছ থেকে জানতে চাইছেন যে মানে ভিডিও টিউটোরিয়ালটা পাওয়ার পরে আপনি কোন ধরনের কাজগুলো করতে পারবেন। তো আমি আসলে খুব আনন্দিত, আমাকে অনেকজন ফোন করছে, জানতে চাইছে। ধন্যবাদ সবাইকে। আপনারা এই ধরনের কাজগুলো অনায়াসে আরামসে একদম কোনো হ্যারেক ছাড়া আপনারা করতে পারবেন। তারপর হচ্ছে এই ধরনের কিছু কাজ, এগুলো বিক্রি করা যায় ছবিগুলো, আপনাকে শুধু কাজের ধারণ এবং কি দিলে কোন ধরনের কিছু ইফেক্টেবল যে কি হয় এগুলো আপনাকে জানা থাকতে হবে। তারপর হচ্ছে আপনার ইমেজ এডিট মতলব এই ইমেজ এডিটকে এই ধরনের কিছু ইমেজ তৈরি করা যায়, এগুলো বিক্রি করা যায়। অনেকে জানতে চাইছে ফ্যাশনেবল, এই যে ফ্যাশনের নিয়ে আপনি তৈরি করবেন, করতে পারবেন অনায়াসে, একদম আনন্দ সহিত করতে পারবেন। তারপর হচ্ছে ইমেজ এডিট, এই যে ইমেজ কিনে আপনি এডিট করতেছেন, একটা ইমেজ এইভাবে দেখাচ্ছেন। এগুলো আসলে কাজগুলো মোটেই বোরিং নয় বা লেন্দি নয়। এগুলো হচ্ছে আপনি কাজগুলো নিজের আনন্দের সাথে, আপনাকে জাস্ট থাকতে হবে, আগ্রহ থাকতে হবে, নিজের চোখে সুন্দর থাকতে হবে, কোন ধরনের কাজটা আপনার মানে সুন্দর লাগতেছে সেই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ। আপনারা আমাকে যারা ফোন করছেন তাদেরকে বিশেষ করে ধন্যবাদ। আপনারা শুধু স্মৃতিগুলো সংগ্রহ করেন, সংগ্রহ করে কাজ করেন। কাজ যদি জানা থাকে কাজের অভাব হবে না, এটা হচ্ছে মেন কথা। বিশেষ করে কাজের আপনি যদি ইউটিউবে গিয়ে যা সার্চ করেন, এডোবের, আমি বিশেষ করে অ্যাডোবের ইয়েগুলো সেল করবো, মানে যেগুলো পেড। তো আপনি অ্যাডোব সাইডে গিয়েও আপনি এখান থেকে পেড করে নিতে পারেন চাইলে, শুধু আমারগুলো নয়। আর ভিডিও টিউটোরিয়ালগুলো যদি আপনি চান, আপনি ইউটিউবে গেলে হাজার হাজার পাবেন, বাট টিউটোরিয়াল পাবেন। যেমন আমি এই ছবিটা কীভাবে করেছি সেটা দেখাইছে শুধু। এখন এই ছবিটা চেঞ্জ করে দেওয়া, সেটা আপনি যখন জানবেন একটা টুল দিয়ে, এই যে একটা টুল, সেরকম আমি একটা প্যান টুলের কথা বলি, ইভেন ফ্যান টুল, যেমন ধরুন এই প্যান টুল দিয়ে শুধু আঁকি নয়, চেঞ্জ করার জন্য অনেক অনেক কাজে, মানে এক ধরনের যদি বলতে চাই, এই ফটোশপের মধ্যে সবচাইতে কাজে হচ্ছে প্যান টুলটা বিশেষ হয়। তো অনেকের প্যান টুল দিয়ে কী করা যায়, অনেক কিছু করা যায় সেটাও বোঝে না। তো এই যে প্যান টুল নিয়ে শুধু আপনাকে একটা টিউটোরিয়াল দেওয়া হবে, মানে ভিডিওগুলোর ভিতরে আছে টিউটোরিয়াল, শুধু এক একটা টুল নিয়ে, মানে এক একটা সাব মেনু নিয়ে, এক একটা মেনু নিয়ে, এক একটা সাব মেনু নিয়ে এক একটা টিউটোরিয়াল। তো আপনি চিন্তা করতে পারেন, তাহলে আপনার যখন এই টিউটোরিয়ালগুলো পাবেন, আপনার একটা ফটোশপের পূর্ণাঙ্গ যা আছে খুঁটিনাটি সব কিছু আপনি পেয়ে যাবেন। এবার আপনি ফিল্ডে কীভাবে কাজ করবেন সেটা আপনি জানেন। তো ধন্যবাদ সবাইকে। যদি এখানে অনেক কিছু ভুল বলে থাকে আমাকে কমেন্ট দৃষ্টি দেখবেন, এবং আমি বিশেষ করে চাইবো আপনারা ভিডিও টিউটোরিয়াল কেনার পর কাজ করেন, তখন আমি আনন্দ বোধ করবো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।